আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও আজকে আরেকটি ভিডিও নিয়ে। তাই আজকে আমি এই ভিডিওতে ইন্ডেক্স আলোচনা করব না, এই ভিডিওতে আমি একটা পার্টিকুলার শেয়ার নিয়ে আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি, অনেকেই আমাকে বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করতেছেন। এই কমেন্টগুলো আমি দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে, কিন্তু অনেকগুলা তো ভিডিও বানাতে হবে, যে কারণে আমি আসলে সময়ের অভাবে আপনাদের হয়তো ভিডিওগুলা বা আপনাদের মন মতো যে শেয়ার ওইগুলো নিয়ে ভিডিও আপাতত বানাতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি একটা একটা করে বানাতে, কিন্তু আমার মেইন ফোকাস যেটা হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন গত একদিন এক ভাই লিব্রা ইনফো নিয়ে রিকোয়েস্ট করছেন। এখন দেখেন, আমি চাইতেছি যে যে শেয়ারগুলো বর্তমানে ট্রেন্ডে ওই শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে, যেগুলা এখন মনে করেন বাড়বে বা যেগুলো আপনাকে মানি গেইন করবে। যেটা বাড়বে না ওইটা দিয়ে আপাতত আলোচনা করার ইচ্ছা আমার নাই, মানে আমি মনে করি আলোচনা না করলেই বেটার, ওইটা সময় আসলে টাইম পাইলে করব। কিন্তু আপাতত যেটা বাড়বে সেটা নিয়ে আলোচনা করতে চাই, যেমন সোনালী পেপার, রহিমা ফুড, এইগুলো নিয়ে আমি কিন্তু আমার আলোচনা দিছি, কারণ এইগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে। আপনি এটা কিনলে লাভ করতে পারেন, এটা কিনলে মানে লসও করতে পারেন, এটা বোঝার জন্য আমি আমার চার্টটা দিলাম। একইভাবে আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব তার নাম আইপিডিসি। এখন আইপিডিসি আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন, কিন্তু আইপিডিসি কিন্তু একটা ভালো গেইন দিছে এবং ভবিষ্যতে আরো ভালো গেইন দিবে। প্রথমেই বলে রাখি, আমি আইপিডিসির প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইপিডিসি। একটা জিনিস খেয়াল করি, আইপিডিসির এখানে গেলে যে দেখুন, আইপিডিসি শেয়ারটা কই থেকে বেড়ে আসছে, অলমোস্ট 13 টাকা, 52 উইকেট 13 টাকা থেকে বেড়ে বেড়ে 20 টাকা টাচ করে এখন আবার 18 টাকার দিকে আসে। প্রথমেই দেখুন, ডিরেক্টর হোল্ডিং ওদের 40%, গভর্নমেন্ট হোল্ডিংও 21%, ইনস্টিটিউট 21, ফরেন আছে, পাবলিক আছে। এখন চিন্তা করে দেখুন, একটা শেয়ার তাদের মোট শেয়ার হচ্ছে 40 কোটি, এর মধ্যে পাবলিকের হাতে কিন্তু মাত্র 6 কোটি এবং ইনস্টিটিউটের হাতে 8 কোটি, বাকি বেশিরভাগ গভর্নমেন্ট এবং ডিরেক্টরের হাতে। মানে অফকোর্স এতটুকু বোঝা যাচ্ছে যে শেয়ারটি খুবই ভালো, এতটুকু আমরা শিওর। সো এতটুকু আমরা শিওর শেয়ারটা ভালো, যদি সব কিছু দেখেন আপনারা ওদের হোল্ডিং। আচ্ছা, এখন খেয়াল করেন, ইনস্টিটিউট কিন্তু 1%, 1.2% বাড়ছে, এবং সেটা কার কাছ থেকে নিছে? পাবলিকের কাছ থেকে। আমরা পাবলিক বেচছি, ওরা কিনছে। জিনিসটা ভালো করে চিন্তা করুন, ইনস্টিটিউট কখন কিনে? ইনস্টিটিউট কিন্তু যখন একটা শেয়ার এত, এই যে হিউজ অ্যামাউন্ট, আপনাদেরকে আমি বলি 1% মানে কতটুকু, আমার যে আনুমানিক ধারণা, ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে 1.2%, যেটা আনুমানিক 41 লাখ শেয়ার। মানে যে ইনস্টিটিউটটা কিনছে তারা আনুমানিক 41 লাখ শেয়ার পাবলিকের হাত থেকে নিছে এবং ফরেন থেকে নিছে। এবং 41 লাখ শেয়ার আপনি চিন্তা করে দেখেন, যদি 1 টাকা বাড়ান তাহলে 41 লাখ টাকা, যদি আপনি 10 টাকা বাড়াইতে পারেন তাহলে 4 কোটি 10 লাখ টাকা। মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা ওরা কিন্তু নিয়ে নিবে। এবং ওই 10 টাকা বাড়ানোর পর, 20 টাকা বাড়ানোর পর যখন সেল দিবে, তখন কিন্তু আমরাই আবার কিনবো। আমরা এখন আমরা এই শেয়ারগুলো কিনতে ভয় পাচ্ছি, কারণ এই শেয়ারগুলো ভাই 13 টাকা থেকে 20 টাকায় চলে গেছে, অনেক গেইন দিছে। কিন্তু ভাই এই শেয়ারটা ছিল কোথায়? 60 টাকায় ছিল এই শেয়ার। এই শেয়ারগুলোকে আমরা পাবলিক এখন বয়ে কিনতেছি না, কিন্তু ওরা এই পজিশনে কিনতেছে। কিনে ওরাই আবার 70, 80, 50, 60 বেচবে। তখন আমরা চিন্তা করব, আমরা পাগলের মতো গিয়ে কিনবো। ঠিক আছে, এখন 50 হয়ে গেছে, এখন 200 হয়ে যাবে, এই আশায় গিয়ে আমরা কিনবো। এটাই আমাদের সাইকোলজি, ট্রেডিং সাইকোলজির মেইন ভুল। আমরা যে মানুষ হিসেবে যে ভুলটা করি, আমরা আর্লিতে ভয় পাই, আর বাড়ার পর লোভে পড়ে সবকিছু ভয়টা সব বিসর্জন দিয়ে পাগল হয়ে কিনি। আচ্ছা, এই ভিডিও আমি তাহলে শর্টকাট করি, এত বেশি বলতে লম্বা করে ফেলতেছি, হয়তো হয়তো আপনারা বিরক্ত হইতে পারেন, বাট সত্যি কথা বললাম আর কি আমি যেটা। তো এখানে দেখেন, ফরেন হোল্ডিং, পাবলিক কমছে, ইনস্টিটিউট বাড়ছে। এখন ইনস্টিটিউট বাড়ার পরে যেটা হচ্ছে, ওদের ইনস্টিটিউট ইকুয়াল টু 41 লাখ শেয়ার, আমার আন্দাজ মধ্যে হয়তো প্লাস মাইনাস কিছু হতে পারে। আচ্ছা, ইনস্টিটিউট নিয়ে কি কেন কথা বলছি, প্রথম প্রশ্নটা আমি আনসার দিই। ইনস্টিটিউট আর স্মার্ট মানি বা গেমলার বলতে আমি যে পার্থক্যটা বুঝি, ইনস্টিটিউট আমি মনে করি একটা ভালো শেয়ার ধরে এবং সেই ভালো শেয়ারটাকে স্লোলি স্লোলি খুব সুন্দর করে বাড়ায়। যেমন মনে করেন আইপিডিসি বাড়াইতেছে, ওদের নেভও মোটামুটি আছে। ইপিএস খেয়াল করেন, গতবার ইপিএস 93 পয়সা দিছে, এবার কোয়ার্টার ওয়ানে 9 পয়সা, কোয়ার্টার টুতে দিছে 28 পয়সা। খারাপ না, চলতেছে মোটামুটি ঠিকঠাক দিনকাল। আপনি ডিভিডেন্ড দেখেন, এবার 5%, 5%, 5% স্টক, 5% ক্যাশ দিছে, এটাও খারাপ না। গতবার ওদের 93 পয়সা, এবার হয়তো 74 পয়সা বা প্লাস সামথিং হবে। মানে মোটামুটি ইপিএস আছে, ডিভিডেন্ডও মোটামুটি দিতেছে, সবকিছু ঠিকঠাক মোটামুটি চলতেছে, খারাপ না ওদের। এরকম এই কোম্পানিটি কিন্তু এরকম, মানে এতটুকু আমরা বুঝতে পারতেছি কোম্পানিটা ভালো। আচ্ছা, যদি আমাদেরকে ওদের ডিভিডেন্ড হিস্টোরি আরো দেখাই, এই দেখেন আমার স্টকে আছে, ওদের 2022-এ ওরা 12% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023-এ 10% ক্যাশ ডিভিডেন্ড, 2024-এ 5% ক্যাশ, 5% স্টক,
এবং 2023 পরে 2024 এসে আবার 5 আবার 5 5 কেস 5 স্টক। তাহলে দেখেন রেগুলারলি ওরা ডিভিডেন্ড দিচ্ছে, এটাও কিন্তু একটা ভালো ডিসিশন, ভালো জিনিস যে একটা কোম্পানি এই যে মন্দা গেছে 2021 20 করোনার টাইম, 22-এ যে মন্দা 23-এ মন্দা গিয়ে আমরা কিন্তু নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে, এই হিসাবেও কিন্তু কোম্পানিটা ভালো। আপনি চিন্তা করেন 16 টাকা 17 টাকা একটা কোম্পানিতে আপনার 10% ডিভিডেন্ড পাওয়া কিন্তু হিউজ, অনেক বড় জিনিস। আচ্ছা, এটা গেলো আমি কোম্পানির এই জিনিসগুলো আপনাদের দেখাইলাম। আরেকটু দেখাই এই কোম্পানিটা কারা হোল্ড করে, আপনাদেরকে দেখাই যে হঠাৎ আপনি বলতে পারেন কোম্পানিটা বাড়ছে কেন, ইনস্টিটিউট কিনছে বাড়ছে, বা আরও রিজন আপনাকে দেখাই। দেখেন আইপিটিসি হোল্ড করে কারা, এর যে ওনার বা এর যে সিগনিফিকেন্ট অফ শেয়ার যারা, তারা হচ্ছে ইনস্টিটিউট যেগুলো ব্র্যাক হোল্ড করে, আয়েশা আবেদ ফাউন্ডেশন আর গভর্নমেন্ট হোল্ড করে। এখন একটু প্যাটার্ন চিন্তা করেন, বুদ্ধি খাটান যে আসলে কি হয়েছে। রিসেন্টলি কিন্তু ব্র্যাক কিন্তু অনেক বাড়ছে, খেয়াল করে দেখছেন, আর সেই ব্র্যাকই কিন্তু আইপিটিসি হোল্ড করে। তো আইপিটিসি কিন্তু বাড়ার এইটাও কিন্তু একটা রিজন। এবং মানে এই যে আয়েশা আবেদ যিনি, উনি যদি আমি আপনাদেরকে দেখাই, আয়েশা আবেদ উনি ব্র্যাক প্রতিষ্ঠার পিছনে ওনার হাত আছে, ব্র্যাক আরন সবগুলাতেই উনি ছিলেন। এবং আয়েশা আবেদ হচ্ছেন এই যে ফজলে হাসান আবেদ, ওনার স্ত্রী এবং ওনার দুইজন মিলেই এগুলো প্রতিটা প্রতিষ্ঠা করছেন। উনি ফজলে আবেদ আপনারা জানেনই ব্র্যাকের ফাউন্ডার। সো ব্র্যাক এবং আরন সবগুলাতেই আয়েশা আবেদ আছেন, এবং ওনার ফাউন্ডেশনটাই এখন আছে আপনার আইপিডিসি হ্যান্ডেল করতেছে। আইপিডিসির শেয়ার ওনার ব্র্যাক এবং ওনার যে আয়েশা আবেদ ফাউন্ডেশন দুইটাই কিন্তু আইপিডিসিতে এখন আছে। তাই যদি এসব চিন্তা আমরা করি, মানে এগুলো আমি কেন বললাম এই কথাগুলো, আসলে এই শেয়ারটা যে ভালো এর জন্য আমি একটু বুঝাইলাম যে শেয়ারটা ভালো, টেনশনের কিছু নাই। এখন এই শেয়ারটা আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাই এখন, তাহলে শেয়ারটা কই কিনা যায়, কই বেচা যায়, কি করা যায় তা নিয়ে আমি একটা আন্দাজ বা আলোচনা করি। দেখেন আইপিডিসি এখন ট্রেন্ডিং আছে, এর জন্যই আমি আইপিডিসিতে আসছি। প্রথমেই দেখাই আইপিডিসি এই লো ক্রিয়েট করার পরে যখন মার্কেট আপ ট্রেন্ডে যায়, আমরা সবাই আইপিডিসির নজরে আমাদের আসে। এবং আইপিডিসি আপনারা খেয়াল করবেন এই যে কই গেল দাঁড়ান। আচ্ছা, তো আমরা এখানে আইপিডিসি দেখেন যখন এই সুইংয়ে আইপিডিসি বেড়েছিল, এই বাড়ার পর যখন নামে তখন মেনলি বাই করা স্টার্ট করি, কারণ তখন এই ভলিউম যেটা দেখে আমরা একটা আন্দাজ করি যে এখন বাড়ার চান্স আছে, এবং কোম্পানির সব ব্যাকগ্রাউন্ড চেক করে যে মানে একটা ট্রাস্টেড শেয়ার, সেই হিসেবে মেনলি এইখানে আমি যে রেঞ্জটা দিছিলাম বার করে দেখেন বাই লেখা, যদি খেয়াল করেন এই রেঞ্জটা হচ্ছে অলমোস্ট দাঁড়ান একটা, হ্যাঁ এই রেঞ্জটা হচ্ছে 15 টাকার আশেপাশে, বুঝছেন, 15 থেকে 16 টাকা হচ্ছে আমাদের ফার্স্ট বাই রেঞ্জ ছিল। এই জায়গায় এই ঠিক সুইংটা যখন কমপ্লিট করে, এই সুইংটা কমপ্লিট করার পর যখন এই ডাউনে যায়, ঠিক এই ডাউনে থেকে বাই করা শুরু করছি, এবং 15 থেকে 16 টাকা পর্যন্তই বাই করছি, কারণ তখন থেকেই মানে বাই করার চান্স, এবং এটা ভলিউম তখন দেখেন হিউজ বাড়া শুরু করছে একটু একটু করে। এই জায়গায় তো পুরো আমাদেরকে বুঝাই দেয় যে এটা খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপর বাড়তে বাড়তে গেল 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 বাড়ার পর যখন এটা আরেকটা সুইং এখানে এসে পুরোপুরি 20 টাকা টাচ করলো, আমার দেখা মতে 20 টাকা টাচ করে নামা শুরু করলো। এবং 20 টাকায় আমি অ্যাকচুয়ালি সেল দিই নেই, কারণ নর্মালি সেল দিয়ে দিই এইগুলো, বাট আইপিডিসি শেয়ার নিয়ে আমার একটা ভরসা ছিল, আমার টার্গেট ছিল আইপিডিসি 25 টাকায় গেলে সেল দিব। এই প্ল্যানিং এই মাথায় সেট করছি যে 25 টাকার আগে 26 টাকার আগে, মেইনলি 26 টাকার আগে আমি আইপিডিসি সেলই দিব না। 16 টাকা থেকে 26 টাকা 6 টাকা আমি গেইন করবই। এবং এই যে ডাউন হয়েছে, মানে ডাউনটা আমি ভাবছিলাম কম ডাউন হবে, ডাউনটা একটু বেশি হয়েছে, বাট আমার এক্সপেকটেশন ছিল যে এই ডাউন হইলেও এই ডাউনটা এই জায়গায় এই লাইনটা বক্সটা আঁকছি, এই যে দুইটা জায়গা ধরে এই বক্সে সাপোর্ট নিবে, এবং আল্লাহর মতে এক্স্যাক্টলি এই জায়গায় সাপোর্ট নিছে, যদিও একটুর জন্য আপ ডাউন হয়েছে, বাট এই জায়গায় সাপোর্ট নেওয়ার কথা, এই জায়গাটাই সাপোর্টটা নিছে। এবং সাপোর্ট নিয়ে উঠার আজকে তো একটা ভালো ভলিউম করে প্রমাণ করলো যে সে আবার উঠবে। আমি ভাবছিলাম হয়তো আরো 2-1 দিন একটু কম থাকবে, কিন্তু না, এই জায়গায় আইপিডিসি আবার বাই করার সুযোগ, যেটা হচ্ছে আপনারা চাইলে আবার বাই করতে পারেন। আমি ইনশাল্লাহ আজকে বাই করছি, হয়তো ভবিষ্যতে আরও বাই করতে পারলে করবো, কারণ এইখান থেকে আইপিডিসি নেক্সট মুভ থাকবে। প্রতিটা শেয়ার দেখেন এখানে একটা বুঝতে হবে যে কোনো শেয়ারই টানা বাড়ে না, এখান থেকে হল্ট 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 করে যে টানা বাড়বে এটা না, এটা কোনো শেয়ার হয়ও না, আর মার্কেটও এখন এরকম না। টানা যদি বাড়তো, ওইটা হচ্ছে কোন মার্কেট, যখন 2000 কোটি 5000 কোটি ট্রেড হয়। আপনারা যারা অনেক দিন থেকে ট্রেড করছেন আপনারা দেখছেন হাজার হাজার কোটি ট্রেড হইতে, এখন কত, এখন 700ই কষ্টকর হইতেছে। 700তে আপনি কোনোভাবেই ভাববেন না যে একটা প্রোডাক্ট প্রতিদিনই বাড়বে। আর এখন মানুষ চালাক, এখন সবাই একটার পিছনে ঘুরে না, মানুষ মানে ভাগ ভাগ হয়ে ঘুরে, কেউ টেক্সটাইল কিনতেছে, কেউ ব্যাংক কিনতেছে, কেউ ফাইন্যান্স, কেউ ইন্স্যুরেন্স, মানে কেউ লপেড, আলাদা আলাদা। তো যে কারণে এখন একটা প্রোডাক্ট একটা শেয়ার যে টানা বাড়বে ওইটা আপনি এক্সপেক্ট করবেন না, কিন্তু আপনাকে যদি একটা মাস হোল্ড করতে পারেন, 2টা মাস হোল্ড করতে পারেন, তাহলে একটা হিউজ গ্যাপ দিবে, হিউজ গেইন দিবে, বিশ্বাস করতে পারবেন না। আর 5-6 মাস তো আপনি মানে কই যাবেন এটা চিন্তা করা যায় না। সো একই নিয়মে দেখেন শেয়ারটা উঠলো, উঠার পর একটা ডাউন দিল,
ডাউন যখন দিছে তখন আমি এই বক্সটা রাখছি যে এই জায়গায় আবার সাপোর্ট নেওয়ার চান্স আছে, এবং আল্লাহর মধ্যে সাপোর্ট নিছে আজকে, নিয়ে ইনশাল্লাহ এখান থেকে আরেকটা ফেজ দিবে। এবং নেক্সট ফেজ অনুযায়ী আমার যে ধারণা, হয়তো এখানে উঠে আর একটু 24 টাকার দিকে 23 টাকার দিকে আরেকটা সুইং দিতে পারে। এখন যদি বাড়ে 22 থেকে 23 টাকা, আমি বলবো যে আরেকটা গিয়ে টানা বাড়ার পর আরেকটা স্টপ হবে, হইতে পারে তখন আপনি কিছু সেল দিতে পারেন, আবার বাই করতে পারেন। কিন্তু আমি বলবো যারা হোল্ড করতেছেন হোল্ড করেন। বারে সেল বাই এটা কিন্তু আপনার কমিশনও গেল, আর বারে সেল বাই একটু কষ্ট, মানে আমি নিজে করি এটা, কিন্তু আমিও যে নিজেও যে সফল হই সবসময় এরকম না। দেখা যায় একবার সেল করছি, এরপর বার্সার ধরতে পারিনি, মিস করছি। আবার দেখা গেছে সেল করছি, এরপর বাই করবো ভুলেই গেছি, টাকা আরেক জায়গায় লাগাই দিছি। তো এই জিনিসটা মানে খুব বেশি দৌড়াদৌড়ি করা ঠিক না, তবে যদি পারেন করেন, সমস্যার কিছু নেই, এটা আপনার নিজের ইচ্ছা। কিন্তু এই জায়গায় যদি আরেকটা সুইং দেয় এই জায়গায়, এরপর ফাইনাল সেলের জায়গা আমি বলবো এই যে 26 থেকে 27-এর জোন। এখানে দেখেন আমি জোন এখানে রাখছি, এই 26 থেকে 27-এর জোন, এই যে লাল বক্স, এটা আপনি পাবেন যে ফার্স্ট সেলের জায়গা। এবং ইনশাল্লাহ ততটুকু পর্যন্ত আমি ধরে রাখবো, এর আগে আমি জীবনেও সেল দিব না, এটা আমার প্ল্যানিং। আইপিডিসি নিয়ে আমার আইপিডিসি একটা ভালো হোল্ডিং আছে, আইপিডিসি আমি খুব ট্রাস্টেড শেয়ার, বিশ্বাস করি, পছন্দের শেয়ার, এবং এই জায়গাটা আমি হোল্ড করে রাখছি যে, এবং ভলিউম আপনি দেখেন এত হিউজ ভলিউম অনেক দিনের মাঝে নাই, এটাই প্রমাণ করে এখানে। আর ইনস্টিটিউট আমি দেখাইলাম, ইনস্টিটিউট 1.2%, 41 লাখ শেয়ার অ্যাড করছে ইনস্টিটিউট। আর ইনস্টিটিউটটা কারা? এটা ব্রাক আর আয়েশা আবেদ ফাউন্ডেশন, তাদেরই। এবং শুধু এটা না, ব্রাকও কিন্তু এখন এই রিসেন্টলি অনেক বাড়ছে, এর হিসাব ধরে আইপিটিসি বাড়তেছে। অনেকে আছে না বলতে ভাই আইপিটিসি কেন বাড়তেছে, জানি না, আইপিটিসি বুঝলাম না কেন বাড়ছে। রিজনগুলো আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করবেন, আস্তে আস্তে বোঝা শুরু করবেন, এটা আসলে বেশি খুলে বলার দরকারই নেই। সো যাই হোক, আমাদের এত বোঝারও দরকার নেই, আমাদের ট্রেন্ড হইলেই চলছে, এই ট্রেন্ডটা আপাতত এতটুকু পর্যন্ত যাবেই। এবং এরপর আমি তখন আমি সেল করবো না শিওর না, আমি আপনাদের বলে রাখি, আমি যে 25-এ গেলেই সেল করবো এরকম না, আমি 25 পর্যন্ত মিনিমাম ওয়েট করবোই, এবং 25 ওয়েট করার পর আমি চিন্তা করবো আর কি বাড়বে। তখন যদি আমি বুঝি তাহলে আমার নেক্সট সেলের প্রয়োজন হবে 38 পর্যন্ত, 38-এ আমি নেক্সট সেলের চিন্তা করবো। 38-এও যদি না আটকে, তাহলে ইনশাল্লাহ এই শেয়ারটা এক সময় 60 টাকা যাবে। কিন্তু এই যে গ্যাপগুলো ফিল আপ করবেই, যে কোনো শেয়ার গ্যাপ ফিল আপ করেই, এটা আপনারা যারা শেয়ার বাজারে আছেন জানেন। এবং হ্যাঁ, আমি বলতেছি না গ্যাপটা এখনই ফিল আপ করবে, হয়তো এই ট্রেন্ডে ফিল আপ করবে, হয়তো এইখানে গিয়ে 25-এ এবার শেষ, আবার নামবে, এরপর আবার গিয়ে 38-এ যাবে, আবার নামবে, এরপরে 60-এ যাবে, হয়তো আজ থেকে 2 বছর পর, 1 বছর পর, 5 বছর পরে যেতে পারে, ইম্পসিবল কিছু না। কিন্তু এই শেয়ারটার সঙ্গে আপনাদেরকে আমি একটা ওভারঅল ফুল ধারণা দিলাম যে কতটুকু যেতে পারে, কতটুকু হতে পারে, আর আপাতত কতটুকু খেলা হইতেছে। আপাতত যেটা বললাম যে মিনিমাম আমি 25 টাকা যাওয়ার আগে আমি সেল দিব না, এবং যারা কিনছেন আমি বলবো যে 25 টাকা পর্যন্ত আপনি নিশ্চিন্তে হোল্ড করেন। আর যদি চান তাহলে আগামী দিন কিছুটা বাই করে রাখতে পারেন, চালায়া দেখেন যে আসলে কি আমার কথাগুলো লাগে নাকি। এবং এটাই হচ্ছে আমার ধারণা আজকে, এবং ইনশাল্লাহ দোয়া করবেন। আর একটা জিনিস আপনাদের সবাইকে বলি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন নিয়মিত, এবং লাইক দিবেন। হয় কি, লাইক দিলে আসলে নিজেরও ভালো লাগে, সবাই মানে নিজে খুব মোটিভেট হই, যে নিজে লাইক দিলে, মানুষ লাইক দিলে মনে হয় যে কাজগুলো ঠিক করতেছি। আপনারা সবাই যখন লাইক দেন তখন মনে হয় জানি একটা নিজের মাঝে খুশি পাপ করে, যে আমি কাজ এত কষ্ট করে যে রিসার্চ করে বার করতেছি, এই চার্টগুলো আঁকতেছি, মানুষ নিশ্চয়ই পছন্দ করতেছে, কমেন্ট করলেও ভালো লাগে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং যারা যারা যে শেয়ার বলছেন বিশ্বাস করেন আমি লিখে রাখছি, ইনশাল্লাহ আমি আগামী 4 দিন 5 দিন 1 সপ্তাহের মধ্যে এগুলো একটা একটা করে অ্যানালাইসিস করে জানাবো। এবং আরও যার যার ইচ্ছা আছে জানায়েন, আর সাবস্ক্রাইব করে রাখুন, তাইলে নিয়মিত ভিডিও শেয়ার দিলেই আপনারা পেয়ে যাবেন। যেমন আজকে আমি সোনালী পেপার ট্রেডিং টাইমে কিন্তু আপডেট দিছি, এটা যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেল, সঙ্গে সঙ্গে ভিডিওটা পাইছেন, সঙ্গে সঙ্গে দেখছেন, সঙ্গে সঙ্গে সেল দিতে পারছেন। আমি কিন্তু আজকেই সোনালী পেপারে একটা আপডেট দিছি, এটা আওয়ারে, ওই ট্রেডিং আওয়ারেই, আমার মনে হয় 12টা-1টার সময়। তো এইভাবে যদি আপনি ভিডিও নিয়মিত দেখেন, আমার মনে হয় আপনি, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং মার্কেট সম্পর্কে অ্যাটলিস্ট যারা নতুনও ঢুকবেন মার্কেটে, অ্যাটলিস্ট কোনটা কিনা উচিত, কোনটা বেচা উচিত, কোন জায়গায় আমি বাই করবো, কোন জায়গায় সেল দেবো, এতটুকু অন্তত আপনি বুঝতে পারবেন। হয়তো যারা পুরান তারা হয়তো আমার চেয়ে অনেক বেশি জানেন, হয়তো নিজেরাই বুঝেন, বাট যারা নতুন বা যারা মার্কেটের সাথে আইডিয়া নিতে চান, তারা অন্তত একটা প্রোডাক্ট কোন জায়গায় বাই করতে হবে, কোন জায়গায় সেল করতে হবে, নিশ্চিন্তে এটা ঠান্ডা মাথায় করতে পারবেন। সো চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।